Welcome back another video. This is Arif from Technical Project. How to repair AC/DC fan power supply. আমরা আজকে একটি AC/DC ফ্যানের পাওয়ার সাপ্লাইকে রিপেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি AC/DC পাওয়ার সাপ্লাই। এটি হচ্ছে 6 ভোল্টের একটি ব্যাটারি দিয়ে গঠিত। আর এটি হচ্ছে সুইচিং বোর্ড। আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি। মানে এটি হচ্ছে 6 ভোল্টের একটি ব্যাটারি। এই 6 ভোল্টের ব্যাটারি দিয়ে সাধারণ এই ফ্যানটি কন্ট্রোল করা হয়। এখানে আমরা পাওয়ার সাপ্লাই প্রবলেম হওয়াতে আমরা এই ট্রান্সফরমারটি ব্যবহার করব। এই ট্রান্সফরমারটি হচ্ছে 6 ভোল্ট 1000 mAh এর ট্রান্সফরমার। এটি দিয়ে সাধারণ এই ব্যাটারিটি খুবই সুন্দরভাবে চার্জিং এবং আউটপুট সাপ্লাই পাওয়া যাবে। এই ট্রান্সফরমার আউটপুটে 3টি কেবল থাকে, যার মধ্যে দুইটি হচ্ছে ব্লু কালার, একটি হচ্ছে হোয়াইট কালার। ব্লু কালার কেবল দুটি থেকে আমাদের 6 করে ভোল্টেজ আসবে, আর মিডিলের হোয়াইট কালার কেবলটি হচ্ছে 0 ভোল্টেজ। আর এই দুইটি কেবল হচ্ছে ট্রান্সফরমার প্রাইমারি সেকশন, যেটির মাধ্যমে এসি ইনপুট হবে। আমরা এই সকেটের সাথে লাগিয়ে দিছি এই দুইটি কেবল। আর এটি হচ্ছে পূর্বের সেই এসি সার্কিট, অর্থাৎ পাওয়ার সার্কিট, যার মাধ্যমে আমরা পাওয়ার সাপ্লাই পাইতাম এই ফ্যানের ব্যাটারিতে এবং এই ফ্যানের মোটরেতে। এই সার্কিটটি চিপস আইসি দিয়ে করাতে অনেক ক্ষেত্রে এই সার্কিটটি কোনোভাবে রিপেয়ার করা সম্ভব না, তাই আমরা এই ট্রান্সফরমারটি এটার পরিবর্তে লাগিয়ে দেব। এটা হচ্ছে কিবোর্ড সার্কিট। এই সার্কিটটিতে আমরা চাপ দিয়ে সাধারণ এই মোটরটি মানে ফ্যানটি স্টার্ট করি। আর এই দুইটি কেবল হচ্ছে আমাদের ওই পাওয়ার সার্কিট থেকে আউটপুট যে ভোল্টেজটা আউটপুট পাইতাম সেই ভোল্টেজটা এই সার্কিটে যাইতো, এই সুইচিং সার্কিটে যাইতো। এই সুইচিং সার্কিট থেকে এই দুইটা কেবল দিয়ে আমাদের সরাসরি ব্যাটারিতে এই ভোল্টেজটা আসতো, মানে এসি ভোল্টেজটা ডিসিতে রূপান্তরিত হয়ে এই ব্যাটারিতে আসতো। আমাদের এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি, এটি 6 ভোল্টের সেই ব্যাটারি। এই দুইটি কেবলের মাধ্যমে এই বক্সের ভিতরে ঢুকছে। এই বক্সে আমাদের মধ্যে 6 ভোল্টের একটি ব্যাটারি আছে। এখন আমরা তো এই পূর্বের সার্কিটটির পরিবর্তে এই ট্রান্সফরমারটি কানেকশন করে দেব। এক এক করে ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য আপনি সুন্দরভাবে দেখে নিন। ট্রান্সফরমার যে এই সেকেন্ডারিতে 3টি কেবল আছে, আউটপুট কেবল, আউটপুট ভোল্টেজটা আমরা পাই এখান থেকে। আমরা পূর্বেই বলেছি যে দুইটি হচ্ছে ভোল্টেজ আর একটি হচ্ছে নিউট্রাল। আর এইখানে কিবোর্ড সার্কিট থেকে যে দুইটি কেবল দেখতেছেন, এই দুইটি কেবল আমাদের ওই সেকেন্ডারি ট্রান্সফরমার যে সেকেন্ডারি থেকে ভোল্টেজ আউট হবে, এই ডায়োড হয়ে আমাদের পরিপূর্ণ ডিসি ভোল্টেজটা ব্যাটারি বা ওই সুইচিং সার্কিটে যাবে। ডায়োডের পরে লাগবে আমাদের একটি 10 ভোল্ট 1000 UF এর একটি ক্যাপাসিটর। এখন কানেকশনগুলো কিভাবে দিবেন আস্তে আস্তে আমরা পুরো প্রসেসটা দেখাবো। যেমন আমি একটি ডায়োডকে দুই পাশে পজিটিভটি সোল্ডারিং করে দিচ্ছি ক্যাপাসিটরের পজিটিভের সাথে। এখানে দেখেন ক্যাপাসিটরের পজিটিভের সাথে আমি ডায়োডের পজিটিভ সাইডগুলো সোল্ডারিং করে দিয়েছি। এখন সুইচিং সার্কিট থেকে যে দুইটি কেবল বের হয়ে আসছে, যেই কেবল দুটি দিয়ে আউটপুট ভোল্টেজটা আমরা ব্যাটারি এবং ওই ফ্যানের সাথে সম্পৃক্ত হয় বা পেয়ে থাকি, সেই কেবলগুলি কানেকশন করব। কানেকশন করার জন্য আমাদের এই নেগেটিভটি কানেকশন করতে হবে সরাসরি ট্রান্সফরমার যে আমাদের নেগেটিভ একটি হোয়াইট কালারের কেবল আছে এইটার সাথে। তারপরে আমরা এই দুইটা তার একত্রিত করে কানেকশন করে দেব আমরা ক্যাপাসিটরের নেগেটিভ লেগের সাথে। আর ট্রান্সফরমার এই ব্লু কালার কেবল দুটি হচ্ছে ভোল্টেজ কালার, এটা তো আমি পূর্বেই বলেছি। দুইটি কেবল যে আমরা একত্রিত করলাম, এই দুইটি কেবল একত্রিত করে সোল্ডারিং করে দেব ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সাথে। আমাদের নেগেটিভ কেবল বা নেগেটিভ ভোল্টেজটি সোল্ডারিং করা কমপ্লিট। এখন আমরা আউটপুটের যে পজিটিভ কেবল আছে ওইটা এখন সোল্ডারিং করে দেব ক্যাপাসিটরের পজিটিভের সাথে। আমাদের পজিটিভ ভোল্টেজের কেবলটিও কানেকশন করা কমপ্লিট। এখন আমরা এটা কেটে দিয়ে এখানে আমরা এখন ডায়োডের অপোজিট টার্মিনালে আমরা ট্রান্সফরমার যে দুইটি ব্লু কালার কেবল আছে, যেটি হচ্ছে ভোল্টেজ কেবল, ওই ভোল্টেজ কেবল দুইটাই যে দুইটা কেবল এখন আমি সোল্ডারিং করে দেব ডায়োডের অপোজিটে। যেমন ডায়োডের মধ্যে আমি সিস্টেম করে নিছি, এখন আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটি সুন্দরভাবে সোল্ডারিং করে দেব। অলমোস্ট কানেকশন কমপ্লিট। এখন আমাদের সমস্ত কানেকশন শেষ। এখন আমরা এটাতে পাওয়ার দিয়ে চেক দিতে পারি। এটি হচ্ছে ফ্যানের প্লাগ।
এই প্লাগটি এখন আমরা এসি সকেটের সাথে সম্পৃক্ত করব। তার আগে দেখে নেই, এখানে এই এলইডি লাইটটি আমাদের সিগন্যাল দেবে। আমরা যখনই এই প্লাগটি এসির সাথে সম্পৃক্ত করব, তখন আমাদের এই ফ্যানের চার্জিং অপশনটা সিগন্যাল দেবে। ফার্স্ট অফ অল আমি সুইচটা অন করে নিই। এটা হচ্ছে সিরিজ লাইনের সুইচ। সিরিজ লাইনে আমি প্লাগটি লাগিয়ে দিলাম। এই দেখেন আমাদের কিন্তু ফ্যানেতেও একটি সিগন্যাল দিচ্ছে। এটি হচ্ছে চার্জিং সিগন্যাল, মানে চার্জটি উঠতেছে বা চার্জটি এই ফ্যানে নিচ্ছে, তার একটা সিগন্যাল। এটা হচ্ছে পাওয়ার। এখন যদি আমি সুইচিং প্রেস করি তাহলে এইখানে পাওয়ার আসবে। আর ভলিউম প্লাস মাইনাস অপশন আছে, এই ফ্যানটিতে প্লাস মাইনাসে চাপ দিলে আমাদের ফ্যানটি আসলে রান করবে, হাই এবং লোতে রান করবে। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।